আমেরিকা কি তার সেই পুরনো আকর্ষণ হারাচ্ছে? যে দেশ একসময় অভিবাসীদের স্বপ্নের গন্তব্য ছিল, আজ সেখানে কেন অনিশ্চয়তার মেঘ? ভিসা নীতি থেকে শুরু করে সামাজিক দৃষ্টিভঙ্গি সবখানেই আসছে বড় পরিবর্তন। মেধাবী শিক্ষার্থী ও দক্ষ কর্মীরা কেন এখন আমেরিকার বিকল্প খুঁজছেন? এই গভীর সংকটের নেপথ্য কারণ ও ভবিষ্যতের প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে ফারজানা আফরোজের রিপোর্টে। কয়েক প্রজন্ম ধরে আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম একটি সাধারণ প্রতিশ্রুতির ওপর টিকে ছিল। নিয়ম মেনে চললে এ দেশ আপনাকে সুযোগ দেবে। কিন্তু বর্তমান সময়ে বিশ্বের নানা প্রান্তের মানুষের মনে প্রশ্ন জাগছে, সেই প্রতিশ্রুতি কি আজও অটুট আছে? বিংশ শতাব্দী থেকে শুরু করে 21 শতকের গোড়ার দিক পর্যন্ত আমেরিকাকে ভাবা হতো মেধা বিকাশের শ্রেষ্ঠ জায়গা। মানুষ এখানে শুধু অর্থনৈতিক সচ্ছলতার জন্য আসতো না, বরং দেশটির উদারতা আর নতুন করে নিজেকে গড়ার স্বাধীনতার টানে আসতো। কিন্তু সাম্প্রতিক নীতি পরিবর্তনগুলো সেই বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছে। যখন বৈধভাবে বসবাসকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন কিংবা বছরের পর বছর নিয়মের মধ্যে থেকেও হঠাৎ ভিসা জটিলতায় পড়েন, তখন পুরো ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। আমেরিকান অর্থনীতিতে অভিবাসীদের অবদান অনস্বীকার্য। তারা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং উদ্ভাবনী খাতে নেতৃত্ব দিচ্ছেন। এমনকি 40,000-এরও বেশি অনাগরিক বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে সেবা দিচ্ছেন। একসময় অভিবাসীদের শক্তির উৎস মনে করা হলেও বর্তমান রাজনৈতিক বিতর্কে তাদের প্রতিযোগী হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। ভিসা প্রক্রিয়ার এই অনিশ্চয়তার ফলে মেধাবী শিক্ষার্থী ও উদ্যোক্তারা এখন কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দিকে ঝুঁকছেন। আমেরিকা যদি তার উদ্ভাবন ও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায়, তবে শুধু সীমান্ত রক্ষা করলেই হবে না, বরং সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে যা যুগ যুগ ধরে বিশ্ব সেরা মেধাবীদের এই মাটির দিকে টেনে এনেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, আমেরিকা কি তার সেই পুরনো আদর্শে ফিরতে পারবে?